নির্বাচনে সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অবরোধকারীরা জানায় সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া 3 আসন, তবে বিজয়নগরের চান্দরা ও বুধুন্তি ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ। এদিকে পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতেও অবরোধ হয়েছে। সকালে ঢাকা পাবনা মহাসড়কের বেড়া এলাকায় সিএনবি মোড়ে অবস্থান নেয় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বেড়া উপজেলাকে পাবনা 1 আসনের সাথে সংযুক্তির দাবি জানান। কুমিল্লা 2 আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মেঘনা হোমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেন। 8 ঘণ্টা পর পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। বিক্ষোভ হয়েছে ফরিদপুরের ভাঙাতেও। ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মহিউদ্দিন মিশু, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, একটু জানাবেন বিক্ষোভকারীরা কি বলছেন, আর মহাসড়কে এখন যান চলাচলের কি অবস্থা দেখছেন? আমি যেমনটা জানতে চেয়েছি, সকাল 10টা থেকে কিন্তু এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে কিন্তু যাত্রীরা রয়েছেন, এই পথে চলাচলকারী যাত্রীরা। আমি এই এলাকাবাসীর সাথে কথা বলছি, তারা বলছেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়া এই দুটি ইউনিয়ন সদর আসনের সাথে এইটার প্রতিবাদে কিন্তু বিজয়নগর উপজেলাবাসী তারা কিন্তু আজকে সকাল থেকে মাঠে এবং রাস্তায় যে ঢাকা সিলেট যে মহাসড়ক, সে মহাসড়ক কিন্তু অবরোধ করছেন। তাদের দাবি একটাই, তাদেরকে পূর্ণ বহলের যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন সেখানে কিন্তু আবার সংযুক্তি করতে হবে ফিরিয়ে। এই বিষয়ে যদি আমি একটু জানতে চাই, আতাউল্লাহ, তিনি হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আজকে আপনার দাবিটা কি, এইটা জানাবেন। আমরা বিজয়ের 10 ইউনিয়ন শান্তিপূর্ণ ছিলাম। এখানে আজকে পরিস্থিতি কে ঘটাইলো? আমরা দেখেছি যে রবিন ফারহানা নামক এক মহিলা, সে কি করেছে, সে বিজয়নগরকে বিভক্ত করার জন্য নির্বাচন কমিশন আবেদন করার পরে এই এলাকা অশান্ত হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, নির্বাচন কমিশনের অপরিণামবিহীন সিদ্ধান্তের কারণে এখানে এটা কোনো দলের আন্দোলন নাই, এটা বিজয়নগরের জনগণ বনাম রুবিন ফারহানা। আমরা স্পষ্ট বলতেছি, আমরা এখানে কোনো দল করতে আসে নাই, আমরা সবাই বিজয়নগরের সন্তান, বিজয়নগরের নাগরিক হিসেবে এখানে কমিশন এই সিদ্ধান্তের দিচ্ছে। আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন মিশু।